মুন্সিগঞ্জে সিরাজদি খান উপজেলার কুসুমপুর বউবাজার এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। এই ঘটনায় এক নারী নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর বউবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, টঙ্গীবাড়ি উপজেলার এলাকা থেকে ছেড়ে আসা একটি সাদা রঙের মাইক্রোবাস ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে চালকের অসাবধানতায় ও নিয়ন্ত্রণ হারানোর কারণে গাড়িটি সড়কের পাশে খালে পড়ে যায়। দুর্ঘটনায় মাইক্রোবাসের যাত্রী মমতাজ বেগম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি টঙ্গীবাড়ি উপজেলার বজ্রযোগিনী গ্রামের বাসিন্দা ছিলেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সময় সংবাদ পাই যে মুন্সিগঞ্জ থেকে প্রবাসীকে নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে সিরাজদি খান কুসুমপুর বউবাজার নামক স্থানে একটি নোয়া গাড়ি পার্শ্ববর্তী খালে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ১০ জন আহত হয়, ১ জন নিহত হয়। প্রবাসীর নাম হচ্ছে লিটন। লিটনের স্ত্রী মমতাজ বেগম ৩৫, তিনি নিহত হয়েছেন। সংবাদ পেয়ে সিরাজদি খান ফায়ার স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে ১০ জনকে উদ্ধার করে সিরাজদি খান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ১ জন নিহত হয়েছে। এখানে প্রত্যক্ষদর্শী এবং সাধারণ মানুষের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি, বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে তারা মন্তব্য করেছে। তিনি আরও জানান, লিটনকে বিমানবন্দরে পৌঁছে দিতে পরিবারের সদস্যরা মাইক্রোবাসে করে রওনা দিয়েছিলেন। আহতদের উদ্ধার করে সিরাজদি খান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মুন্সিগঞ্জ থেকে মোহাম্মদ ফরহাদের তথ্যচিত্রে ঢাকা টুডে।